আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। হোপফুলি আপনারা সবাই ভালো আছেন। শীত প্রায় চলে এসেছে। শীতের মজার একটি সবজি হচ্ছে সিম। আজকে আমি সেই সিমের ভাজি করে আপনাদের দেখাবো। চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটিকে পর্যাপ্ত পরিমাণে গরম করে নেব। গরম করার ফলে কিন্তু ভাজিটি কড়াইয়ের গায়ে লেগে যাবে না। এবার আমি কড়াই গরম করে এর ভিতরে দিয়ে দিচ্ছি 1/4 কাপ সয়াবিন তেল। সয়াবিন তেল যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ, রসুন এবং কাঁচামরিচ কুচি। এখানে আমি দিয়ে দিচ্ছি 2টি মিডিয়াম সাইজের পেঁয়াজ, 5-6টি কাঁচামরিচ এবং একটি রসুন। সমস্ত রান্নাটি কিন্তু চুলার আঁচ মাঝারি রেখে করতে হবে। পেঁয়াজ, মরিচ এবং রসুনগুলোকে আমি হালকা করে ভেজে নিচ্ছি। এগুলো কিন্তু লালচে করে ভাজা যাবে না, হালকা নরম করে ভেজে নিতে হবে। পেঁয়াজ মরিচগুলো যখন হালকা নরম হয়ে আসবে ঠিক এই পর্যায়ে আমি এর ভেতর দিয়ে দিব কেটে রাখা সিম এবং আলু। এখানে আমি 10-12টি সিম এবং একটি বড় সাইজের আলু কেটে নিয়েছি। আমি এখানে সিম এবং আলুগুলোকে যেভাবে কেটে নিয়েছি এভাবেই ভাজি করলে কিন্তু ভাজিটি খেতে বেশি মজার হয়। কাটার উপরেও কিন্তু টেস্ট অনেকটাই নির্ভর করে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, এক চা চামচ হলুদের গুঁড়া। এবার খুন্তির সাহায্যে আমি লবণ হলুদগুলোকে সিম আলুর সাথে খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। চুলার জাল কিন্তু একেবারেই লোতে রেখেছি। অনবরত নেড়ে সিম আলুগুলোকে আমি খুব ভালোভাবে কষিয়ে নিব। এতে করে হলুদ এবং লবণগুলো সিম আলুর ভেতরে খুব ভালোভাবে চলে যাবে। একটু কষে আসলে আমি এভাবে চুলায় ঢাকনা দিয়ে দিয়েছি। ঢাকনা দিয়ে আমি অপেক্ষা করছি 5 মিনিট। 5 মিনিট পরে ঢাকনা তুলে আমি সিম আলুগুলোকে আরও একবার নেড়ে দিব এবং এর ভেতরে দিয়ে দিব অল্প পরিমাণ পানি। এতে করে ভাজিটি তলায় লেগে যাবে না এবং সিম আলুগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে আসবে। পানি দিয়ে আবারও আমি ঢাকনা দিয়ে জাল করবার জন্য দিয়ে দিব। 1 মিনিট পর ঢাকনা তুলে আমি সিম আলুগুলোকে একটু নেড়ে দিচ্ছি। আবারও ঢাকনা তুলে আমি দেখছি কি অবস্থা। এবার আমি 7-8 মিনিট পরে ঢাকনাটি তুলছি। পানিগুলো কিন্তু একেবারে শুকিয়ে গেছে, অল্প পরিমাণ পানি আছে। আলু এবং সিমগুলো কিন্তু প্রায় সিদ্ধ হয়ে এসছে। এবার আমি ঢাকনা দিব না, অনবরত খুন্তি দিয়ে নেড়ে ভাজিটি খুব ভালোভাবে করে নিব। চুলার জাল মাঝারি রেখে এই পর্যায়ে আমি অনবরত নেড়ে ভাজিটি খুব ভালোভাবে করে নিব। যখন ভাজিটি একেবারে কমে আসবে এবং তেল ছেড়ে দিবে, পানি শুকিয়ে যাবে, তখন আমরা বুঝবো ভাজিটি নামানোর জন্য একেবারে রেডি। আমি কিন্তু
আলু এবং সিম চেক করে দেখেছি, এগুলো কিন্তু পুরোপুরি সিদ্ধ হয়ে এসছে। পানি শুকিয়ে তেল ছেড়ে দিয়েছে, আমার ভাজিটি কিন্তু এবার পরিবেশনের জন্য একদম রেডি। এবার আমি চুলা থেকে নামিয়ে ভাজিটি পরিবেশন করে নিচ্ছি। সিম আলুর এই ভাজিটি আপনারা রুটি, পরোটা, সাদা ভাত যে কোনো কিছুর সাথেই পরিবেশন করতে পারেন। সিম আলুর ভাজি কিন্তু আমাদের শরীরের জন্য অনেক উপকারী, তাছাড়া এটি খেতেও কিন্তু খুবই মজার। আপনারা আমার রেসিপিটি ফলো করে অবশ্যই বাসায় একবার হলেও এই মজার এই রেসিপিটি ট্রাই করবেন। যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও।